নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাজ্যের অভিবাসন নীতি পরিবর্তনের তোড়জোড় শুরু। একদিকে পারিবারিক ভিসার জন্য ন্যূনতম আয়সীমা নিয়ে বিতর্ক, অন্যদিকে গ্রিন জবস বা পরিবেশ বান্ধব কাজের জন্য দক্ষ কর্মীর ঘাটতি। সবকিছুর মাঝখানে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতার রাজনৈতিক চাপ। কিন্তু যুক্তরাজ্যের সরকারের সিদ্ধান্ত কী ধরনের প্রভাব ফেলতে পারে অভিবাসীদের ওপর? যুক্তরাজ্যে যদি আপনি কারো জীবনসঙ্গী হন এবং তাকে সেখানে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ আয় দেখাতে হয়। বর্তমানে সেটি ধাপে ধাপে বাড়িয়ে ২৯,০০০ পাউন্ড করা হয়েছে, যা আগে ছিল ১৮,৬০০ পাউন্ড। কিন্তু সম্প্রতি ব্রিটিশ সরকারি পর্যালোচনা সংস্থা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি MAC বলছে এই উচ্চসীমা আন্তর্জাতিক মানবাধিকার আইন, বিশেষ করে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের সাথে সাংঘর্ষিক। কারণ নতুন নীতি পারিবারিক জীবনযাপনের অধিকারকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করে। MAC বলছে নতুন দক্ষ কর্মীর ন্যূনতম আয়সীমা ৩৮,৭০০ পাউন্ড করাটা সময় উপযোগী হলেও সেটি পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত হবে না। তাদের প্রস্তাব আয়সীমা ২৩,০০০ থেকে ২৫,০০০ পাউন্ডের মধ্যে রাখা হলে পরিবারগুলো স্বনির্ভরভাবে চলতে পারবে। যদিও এই ইস্যুতে শক্ত অবস্থানে কনজারভেটিভ দলের একটি অংশ। তারা বলছে যদি ECHR যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ভিসা নীতি নির্ধারণে বাধা দেয়, তবে উচিত হবে এই কনভেনশন থেকে বেরিয়ে আসা। তবে হঠাৎই কঠোর ভিসা নীতি যুক্তরাজ্যকে কিছুটা বিপদেও ফেলতে পারে। সেটা কি? ব্রিটিশ সরকার নেট জিরো ২০৫০ লক্ষ্য অর্জনে যেসব পরিবেশ বান্ধব কাজের ক্ষেত্র তৈরি করেছে, সেগুলোর একটা বড় অংশ বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল। আর তাই সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্ম CER বলছে নতুন ভিসা নীতি কার্যকর হলে বিদ্যমান প্রায় ৪.৫ লাখ বিদেশি কর্মীর মধ্যে অর্ধেকের বেশি যুক্তরাজ্যে প্রবেশই করতে পারবেন না। এতে শ্রমবাজারে ঘাটতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে নির্মাণ খাতে কর্মী আসা কমে গেলে ব্রিটিশ সরকার যে ১.৫ বিলিয়ন নতুন ঘর নির্মাণ ও পরিবেশ বান্ধব সংস্কারের পরিকল্পনা করছে, তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। এদিকে লেবার সরকার বলছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট তুলে দিয়ে বরং শ্রমিক ঘাটতিতে থাকা পেশাগুলোর তালিকা করে স্বল্প সময়ের জন্য ভিসার বিষয়ে শিথিলতা দেওয়া হবে। শুধু তাই নয়, G7 সম্মেলনে যুক্তরাজ্যের অভিবাসী কমাতে অনেকটা কঠোর হবার কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন যেসব দেশ আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে নিতে রাজি নয়, তাদের নাগরিকদের যুক্তরাজ্যে ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে। এই মুহূর্তে যুক্তরাজ্যের সঙ্গে ১১টি দেশের প্রত্যাবাসন চুক্তি রয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে যেসব দেশের সাথে চুক্তি নেই বা যারা সহযোগিতা করে না, তাদের জন্য এই নীতি হতে পারে কূটনৈতিক চাপের কৌশল। পলিটিকা টিভি, লন্ডন।